নিজের ঈমান কিভাবে ঠিক রাখা যায়, যতটুকু ঈমান আমাদের আছে সেটাকে কিভাবে বাড়ানো যায়, এবং এই ঈমান দিয়ে কতটা নিজের ভালো কাজ করে নেওয়া যায়, এই সম্পর্কে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের নেটের মধ্যে খবরাখবরগুলোর মধ্যে যেগুলো সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে আছে সেটা হচ্ছে অন্যে কী করলো, কোথায় কি হচ্ছে, কে কি করলো, এগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রচার প্রসার হচ্ছে। একটা তিল থেকে তাল পর্যন্ত কোনো কিছুই বাকি থাকে না, সব কিছু নেটে পেশ করা হয়। কেউ ঘুরতে গেলে, খেতে বসছে, এমনকি নামাজের মধ্যে সেজদায় যাচ্ছে ও সেলফি তুলে পেশ করে নামাজে দাঁড়িয়ে। তাওয়াফ, যেমন আমাদের একজন শেখ বা শেখেরা তো বলেই থাকে, উমরা, হজ, এগুলো এখন ফ্যাশনে পরিণত হয়েছে। সেখানে মানুষ যাই গিয়ে একটা স্মৃতি রাখতে যে আমি মক্কাতে এসেছিলাম, সেই স্মৃতির ফ্রেমে নিজেকে আবদ্ধ করার জন্য একবার হলেও সে যাবে, এমনটাই তার আকাঙ্ক্ষা। কিন্তু তারা অন্যান্য দিক থেকে চরিত্র ঠিক নাই, অন্যান্য দিক থেকে মামালাত ঠিক নাই, তার ইবাদত ঠিক নাই, তার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক নেই, কিন্তু সেও একটা স্বপ্ন এঁকে রেখেছে যে আমি উমরাতে যাব। তো এই বিষয়গুলো এখন সব থেকে বেশি নেটে দেখা যাচ্ছে। এখন আমরা ছোট ব্যক্তি, আমাদের বিদ্যা বুদ্ধিও কম, এখন কি বিষয়ে আপনাদেরকে আমি তালকিন করব, এটা ভাবতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। অবশ্য আজকের মসজিদগুলোতে যে খুতবা হবে প্রত্যেকটা বিষয় অবশ্যই উপযোগী, প্রত্যেক শেখ খুব বিচক্ষণতার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকে। কিন্তু আমি আজকে এই জিনিসটাকে বেছে নিয়েছি, কারণ আমি কিছু নেটে বিজ্ঞাপন, প্রতিবেদন, উপদেশ, পরামর্শ, নেতাদের কথা, দার্শনিকদের কথা দেখতে পাই বা দেখেছি। তাতে দেখতে পেলাম এই পৃথিবীর মানুষ যারা মানুষকে পরামর্শ দেয় বা উদ্যোক্তা, তারা কয়েক ক্যাটাগরির। এক শ্রেণীর মানুষ যারা আছে তারা ব্যক্তিগত ভালো, তারা চায় সমাজটা ভালো হোক, তারা চায় আপনি ভালো হন, ভালো কিছু করেন, এক শ্রেণীর মানুষ আছে। কিন্তু তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে পরকাল নিয়ে তারা ভাবে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াটাকে তারা সুন্দর করে দিতে চায়, সেও ভালো থাকতে চায়, আপনাকেও ভালো রাখতে চায়, আপনার সমাজকেও ভালো করতে চায়, কিন্তু সে কিন্তু ধার্মিক না, কারণ ওই জ্ঞানটা সে পায়নি। আরেক শ্রেণীর মানুষ যারা আপনাকে মেসেজ দিবে, আপনার দুনিয়াতে যা পেয়ে গেছেন, যেমনই আছেন, যেমনই থাকবেন, থাকেন বা হোক, এটাকে মুখ্য ভাবা যাবে না, কারণ এটা আপনার মূল না। আপনি যদি দুনিয়াতে ফেমাস হয়ে যান, দুনিয়া যদি জিতেও যান, দুনিয়াতে যদি তারা যেটা বলতেছে সেই সাকসেসতা হাসিলও করে নেন, এটা কিন্তু মূল না, এটাকে সাকসেসতা বলে না, বা এটাই লাভবান হওয়া না, বা এটাই চিরস্থায়ী জিতে যাওয়া বিষয় না। মূল বিষয় হচ্ছে পরকাল। এই জন্য আপনার দুনিয়া যেমনই যাক, আপনার পরকাল যেন ঠিক থাকে, ওইটা যেন নষ্ট না হয়। এই জন্য আপনি দুনিয়া সুন্দর করতে গিয়ে এমন কোনো কাজে হাত দিয়েন না বা এমন কোনো কাজে জড়ায়েন না যেটা থেকে আপনার পরকাল নষ্ট হয়ে যাবে। তাহলে এটা এক শ্রেণীর দায়িত্ব, তারাও আপনার ভালো চাচ্ছে। আবার যারা বলতেছে আপনার দুনিয়া ঠিক রাখেন, তারাও আপনার ভালো চাচ্ছে, কিন্তু দুই ব্যক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা আপনার পরকালকে ঠিক রাখার জন্য উপদেশ দেয়, তারা মোটামুটি আমাদের আসল হিতাকাঙ্ক্ষী। তৃতীয় আরেক শ্রেণীকে আমরা দেখতে পাচ্ছি, না তারা দুনিয়া ঠিক করতে বলে আর না পরকাল, বরং তারা বলে আসো একটু মস্তি করে নিই, আমরা একটু এই সময় আর থাকবে, যৌবনকাল তো থাকবে না, এই সময় কি আর ফিরে আসবে, এই সময়টা আনন্দের সময়, একটু উল্লাস, ভ্রমণ, খেলাধুলা, আড্ডাবাজি, এগুলিতে এই সময়টা আর পাবো না, ফুরিয়ে যাবে। তারা আপনাকে সেই দাওয়াত দেয় এবং সেই প্রতিযোগিতায় তারা লেগে আছে। তাদের মূল মুখ্যই হলো কোথায় ঘুরতে যাবে, কি খাবে, কোন কোন জায়গায় কোন খাবার আছে, সেগুলো খুঁজে খুঁজে সেখানে যাবে, ভ্রমণ পিপাসু এক শ্রেণীর মানুষ। এই শ্রেণীটা ওই দুই শ্রেণীর থেকে নিচে। আরেক শ্রেণীর কথা না বললেই না, বা বলাও কোনো প্রয়োজন পড়ে না, এরা হচ্ছে সব থেকে নিকৃষ্ট। না তারা ধর্ম বোঝে, না দুনিয়া বোঝে, এবং তারা আনন্দে আছে তাও না, বরং তারা হলো সব থেকে নিকৃষ্ট জাতি। তারা সকালেই হয় মন্দ অবস্থায়, নেশাখোর অবস্থায়। সে কার কিভাবে ক্ষতি করবে, কোথায় চগলখড়ি করবে, কোথায় গিয়ে গীবত করবে, কার জমিতে গিয়ে খুঁড়া গাড়বে, কার সম্পত্তি হরণ করবে, রাতের তারা ছিনতাই করে, নেশা করে, এই একটা জগৎ। আর এদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, সব থেকে বেশি। যাদের সাথে দিন দুনিয়ার কোনো সম্পর্ক নেই, এরা হচ্ছে সমাজের বোঝা।
এদের সম্পর্কে আর বেশি কিছু বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের যেই ভঙ্গিমায় কথা বলেছেন, কিছু মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, তুমি তাদেরকে উপদেশ দাও বা না দাও, ও তো ঈমান আনার মতন ব্যক্তি না। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে একটা কথা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, মানে যার অন্তরে কুফরিটা গেঁথে গেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়টাই সমান। কি আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি সতর্ক করেন আর বা নাই বা করেন, তারা কিন্তু ঈমান আনবে না। যেমন ফেরাউনের মতন ব্যক্তি, আল্লাহ জানে ফেরাউন ঈমান আনবে না, কিন্তু আল্লাহ কেন তারপরে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন? এটা পরীক্ষা করে দেওয়ার জন্য, যে আমি আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত করে দিতে পারি, সবাইকে জান্নাতি ঘোষণা করে দিতে পারি, কিন্তু কিছু মানুষের চরিত্র এমন যারা আল্লাহকে মেনে নেবে না। আর প্রমাণস্বরূপ এই ফেরাউনের চরিত্রে যারা আছে, যারা রাসূলদের দাওয়াতকে গ্রহণ করেনি, যারা বর্তমান বিশ্বের অধিকাংশ কাফের বা সমস্ত কাফের, মুনাফিক, নাস্তিক যারা, তারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আনবেও না। তারা এখন সচক্ষে রাসূলকে দেখে নিলেও ঈমান আনবে না। আর আমরা যারা ঈমান এনেছি, আমরা যেমন রাসূলকে দেখলেও ঈমান আনতাম, আলহামদুলিল্লাহ, না দেখেও যেমন ঈমান এনেছি। তো যারা ঈমান আনবে তারা এমনটাই আল্লাহ এক্সাম্পল স্বরূপ তাদেরকে রেখেছে। যদিও এই আয়াতে আল্লাহ কাফের শব্দটা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, মূলত কাফেরদের যেই শুধু এই চরিত্র তা না, বরং মুসলিমদের ঘরেও এমন ব্যক্তিদের জন্ম হয়েছে, আপনি তাকে উপদেশ দেন বা না দেন কোনো কাজে আসে না, উপদেশ নেয় না, ও সালাত পড়বে না, ও নেশা ছাড়ে না। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা একটা চরিত্র, এটা কাফেরের ঘরের সন্তানদের মধ্যেও আছে, মুসলিমদের ঘরের সন্তানদের মধ্যেও এই চরিত্রের লোক পাওয়া যায়, যাদের কোনো উপদেশ কোনো কাজে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্র সমষ্টিগতভাবে একটা উদাহরণ পেশ করেছেন কোরআনে, যে আয়াতটা আপনি সূরা আল আরাফ 7 নম্বর সূরার 176 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ এক শ্রেণীর মানুষের সম্পর্কে বলতেছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, এই যে কোরআন নাজিল করেছি, রাসূল পাঠিয়েছি, আমি চাইলে এর মাধ্যমে ওকে সম্মানিত করতে পারতাম। তার মানে রাসূল পেয়ে, কোরআন পেয়ে ও নিজেকে ধন্য করতে পারত। যেমন এই যে আমরা মুসলিমরা, আপনি ধন্য, কোরআনকে গ্রহণ করে নিয়েছেন মানে আপনি ধন্য, আপনার মর্যাদা উঠে এসেছে। কারণ আল্লাহ বলেছেন সূরা মুজাদালার মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি, না এটা না, কোরআনের একটা আয়াত আছে যে সূরা মুজাদালার মধ্যে আছে, যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার আর যারা জ্ঞানী, তাদের মর্যাদা সব থেকে বেশি। এখন মনে পড়তেছে না, তার মানে ঈমানদার যারা এবং যারা জ্ঞানী তারা হলো সম্মানিত, মানে জ্ঞানের ভিত্তিতে যাদেরকে মূল্যায়ন করা হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিশেষ সময়ে বলেছিলেন, যখন ইবনে আবজা একটা আজাদকৃত কৃতদাস হওয়া সত্ত্বেও মক্কার গভর্নর হয়ে যাচ্ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো কিছুদিন আগে এই কথাটা বলে গেছেন যে এই কিতাব দিয়ে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করবেন আর এই কিতাব দিয়ে বহু জাতি লাঞ্ছিত হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি এর দ্বারা একে সম্মানিত করতে চেয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি ওয়ালাকিন আখলাদা ইলাল আরদ, এই ব্যক্তি জমিনের বোঝা হয়ে থেকে গেল। সে জমিনে দুনিয়াবিটা জীবনটাকে সে প্রাধান্য দিল। কেন? ওয়াত্তাবা হাওয়া, সে তার খেয়াল খুশির অনুসরণ করল, তার মন যা চায় তা। এটা হচ্ছে ওই শ্রেণীর, একবারে নিচের শ্রেণীর, যাদের এমন কাজে লিপ্ত এটা দিয়ে তার পরকালও কিছু পাবে না, দুনিয়াও তার কোনো কিছু হাসিল হচ্ছে না। একটা নেশা করে, একটা জুয়ারি দ্বারা ওর কি উপকার হবে? ও যে নেশা খেয়ে দিনকে দিন রাস্তার কিনারায় পড়ে রয়েছে, আবার রাত উঠে নেশা খাবে, ও কি পেল? কি দুনিয়া পাবে আর কি আখিরাত পাবে? তার মানে ও শুধু তার অন্তরের কথা শুনে, অন্তর যা চায় ও শুধু সেটা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাবে হাওয়া, সে ইত্তেবা করে তার মনের পূজারী। আল্লাহ এই শ্রেণীর মানুষদের সম্পর্কে বলতেছেন, ফামাসালুহু, তার উদাহরণ হচ্ছে আল কালব, ওই কুকুরের মতো। মাসালুহুল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, আপনি যদি এই কুকুরকে কোনো কাজে পাঠান, মানে ছেড়ে দেন যে দৌড় দে, তো কুকুর অনেক দূর থেকে দৌড়িয়ে আসবে, এসে কি করবে? ওই জিহ্বা বের করে দিয়ে হাঁপাবে,
কুকুর যেরকমটা করে দেখবেন বসে থাকলেও হাঁপাইতে থাকে, জিব্বা বের করে দিয়ে, যেমন ও কত মেহনত করে আসছে, কিন্তু ও কি মেহনত করে আসছে? ও তো বসে এখানে সারাদিনই, তারপরে জিব্বা বের করে হাঁপাচ্ছে। তা আল্লাহ বলতেছেন এটা এমন একটা কুকুর, আল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, ওকে ছেড়ে দেন তারপরেও জিব্বা বের করে দিয়ে হাঁপাবে, তার মানে এটা ওর স্বভাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যালিকা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে, এদের উদাহরণ হচ্ছে এই কুকুরের মতো। তার মানে ওকে আপনি কাজে লাগান, তারপরে জিবলা বের করবে, ছেড়ে দেন তাও জিবলা বের করবে, মানে এটা একটা অবস্থা, মানে এই কুকুরের অবস্থা কোনোদিন চেঞ্জ হয় না। যেমন আমরা আমাদের বাংলা ভাষায় কুকুর দিয়ে এক্সাম্পল দিলে কি দেই, যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, তার মানে একজন বক্র চরিত্রের মানুষ সম্পর্কে এটা আমরা বলে থাকি যে ও কুকুরের লেজের মতো, ও কোনোদিন সোজা হবে না। কিন্তু আল্লাহ উদাহরণ দিয়েছে জিব্বা দিয়ে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যেটা এক্সাম্পল দেয় এটা আপনি এর খুঁত ধরতে পারবেন না। আমরা যেটা দিয়ে এক্সাম্পল দিই তার খুঁত ধরতে পারে, কেমন? কোনো কুকুরের লেঞ্জা নাও থাকতে পারে, কোনো কুকুরের লেঞ্জা সোজা হয়েও যেতে পারে, কিন্তু জিব্বা বের করবে প্রত্যেক কুকুর, জিব্বা ছাড়া কোনো কুকুর হয়ও না, আর জিব্বা বের করবে প্রত্যেক কুকুর।